এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূল কত আসন পেতে পারে? 294টি বিধানসভা আসন। গতবারের 5 বছরের চাইতে বিজেপির আসন সংখ্যা বাড়বে না কমবে, না তৃণমূল নিচে আরও পরিসংখ্যান তাদের বাড়বে না কমবে? আর এই নিয়ে আপনাদের সঙ্গে আমরা আলোচনাতে একেবারে পর্যালোচনাতে বসে রয়েছি। তবে হিন্দু ধর্মের ভোটটা পুরোপুরি বিজেপির দিকে এগিয়ে যাওয়ার সম্পূর্ণভাবে আলাদা। ভাগ্য চাকা কি শুভেন্দু অধিকারীর দিকে? মেন ফ্যাক্টর হতে পারবে কি শুভেন্দু অধিকারী? কার্যত এই বাংলায় শাসক দল তৃণমূল এক রাশ বা এক শক্তি প্রয়োগ বা বৃদ্ধি তারা কিন্তু এগিয়ে রয়েছে। কিভাবে এগিয়ে রয়েছে? যেইভাবে হোক ছলে বলে কৌশলে শাসক দলের পক্ষেই মানুষ কিন্তু রায় দেয়। যেই দিকে দুমুঠো খেতে পায় সেই দিকেই মানুষ তাদের এদিকে গড়ে, এটা স্বাভাবিক। কিন্তু যারা বিরোধী রাজনৈতিক দল, শুভেন্দু অধিকারী বারবার করে বলছেন যে তৃণমূল 26-এ বিদায় নেবে, চতুর্থবারের মতো সরকার গড়ার পক্ষে শাসক দলের পক্ষে একটা চ্যালেঞ্জ হওয়ার সম্পূর্ণভাবে আলাদা। অন্যদিকে সিপিএম বা কংগ্রেস বা আইএসএফ তারা কি ফ্যাক্টর হতে পারবে? সেটাই ভাগ্য নির্ধারণ আগামী দিনে। তবে আগামী দিনে যে পর্যালোচনাতে আপনাদের সঙ্গে আমরা বিশেষ বার্তা বা ভূমিকা নিয়ে শুভেন্দু অধিকারী বনাম তৃণমূলের মধ্যে লড়াই কতটা সম্ভব হবে দর্শক বন্ধুগণ, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। আপনাদের কমেন্টের উত্তর আমরা নিশ্চিন্তে দিয়ে দেব। আর আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত রাজনৈতিক ময়দানে 1 ইঞ্চি জমি কেউ ছাড়তে রাজি নয়। তেমনি শুভেন্দু অধিকারী 26-এ ফের তাকে মুখ্যমন্ত্রী করতে চায়, কিন্তু রাজনৈতিক সমীকরণে চিত্রটা আলাদা হওয়ার সম্পূর্ণভাবে আলাদা। দর্শক বন্ধুগণ, টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এমনটাই খবরের ইঙ্গিত। আজ এখানেই সমাপ্ত শেষ করলাম।